এটি পৃথিবীর সবচেয়ে কঠোর নিরাপত্তা বেষ্টিত জেলগুলোর একটি। এখানে কেউ প্রবেশ করা মাত্রই তার শরীরে একটি ন্যানো বোমা বসিয়ে দেওয়া হয়। যদি কোনো বন্দী হলুদ লাইন পার করে তার শরীরে তীব্র ব্যথা শুরু হয়, আর যদি কেউ লাল লাইন অতিক্রম করে তাহলে তার শরীরে লাগানো বোমাটি সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়ে যায়। এ কারণেই এখনও পর্যন্ত এই জেল থেকে কেউ জীবিত বের হতে পারেনি। এই জেল পুরোপুরি মেশিন দ্বারা পরিচালিত। এখানে মোট ৩৩টি তলা রয়েছে এবং প্রতিটি তলায় একটি নিউট্রন টাওয়ার বসানো আছে। এসব টাওয়ারে স্মার্ট ক্যামেরা লাগানো আছে যা প্রতিটি বন্দীর উপর সারাক্ষণ নজর রাখে। এমনকি যখন কোনো বন্দী ঘুমায় তখনও তার স্বপ্ন পর্যন্ত ওয়ার্ডেনের স্ক্রিনে দেখা যায়। যদি স্বপ্নে কোনো পছন্দের বা আনন্দের কিছু দেখা যায়, সিস্টেম সঙ্গে সঙ্গে তাকে তীব্র শকে জাগিয়ে তোলে, যেন তাকে নরকের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। এই ভয়াবহ পরিবেশে অনেক বন্দী ধীরে ধীরে চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলে। জ্যাকও তাদের মধ্যে একজন ছিল। সে আগে স্পেশাল ফোর্সের একজন সৈনিক ছিল। একদিন সে তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে শহর ছেড়ে চলে যাচ্ছিল, কিন্তু পথেই ধরা পড়ে যায়। ভবিষ্যতে পৃথিবীতে একটি কঠোর নিয়ম চালু হয়েছিল, গর্ভধারণের জন্য অনুমতি নিতে হবে। যখন জ্যাকের স্ত্রীকে একটি স্ক্যানিং মেশিনের সামনে দাঁড় করানো হয় তখন জানা যায় যে সে গর্ভবতী। তাকে বাঁচানোর জন্য জ্যাক নিজেকে আলাদা করে দেয় এবং জেলে চলে আসে। জেলে আসার পর সে দেখে একজন বন্দীকে মারধর করা হচ্ছে। নতুন হওয়া সত্ত্বেও জ্যাক এগিয়ে গিয়ে তাকে সাহায্য করতে থাকে, কিন্তু সে জানত না যে ওই ব্যক্তির কপালে 8টি দাগের একটি ট্যাটু আছে যা সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের দেওয়া হয়। ঠিক তখনই ক্যামেরা সবকিছু রেকর্ড করে ফেলে এবং অ্যালার্ম বেজে ওঠে। এরপর তাদের 3 জনকে একটি লেজার বারের খাঁচায় বন্দী করা হয়। সেখানে সামান্য নড়াচড়া করলেই লেজারের তাপে পুড়ে যাওয়ার আশঙ্কা ছিল। সিস্টেম জিজ্ঞেস করল ঝগড়া কে শুরু করেছিল, কিন্তু কেউ কোনো উত্তর দিল না। তখন জ্যাক সামনে এগিয়ে আসে। তাকে আলাদা করে নিয়ে যাওয়া হয় এবং সেখানে সে জানতে পারে যে তার স্ত্রীকেও অন্য একটি জেলে রাখা হয়েছে। এই কথা শুনে জ্যাক খুবই অস্থির হয়ে পড়ে এবং তার সঙ্গীর কাছে জানতে চায় মহিলাদের কোথায় রাখা হয়। ঠিক সেই মুহূর্তে সেই গুন্ডা পেছন থেকে হঠাৎ আক্রমণ করে জ্যাককে মারতে শুরু করে। ওয়ার্ডেন সবকিছু দেখছিল কিন্তু কিছু বলল না, বরং সে সেতুটি সরিয়ে দিল যাতে লড়াই আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। ওয়ার্ডেন আদেশ দিল তাকে নিচে ফেলে দাও। জ্যাক কিছুক্ষণ থেমে গেল, তারপর তাকে বাঁচানোর চেষ্টা করল। এটাই ছিল প্রথমবার যখন কেউ ওয়ার্ডেনের আদেশ অমান্য করেছিল। ওয়ার্ডেন প্রচণ্ড রেগে গেল এবং তার সঙ্গীকে হত্যা করার নির্দেশ দিল। নিউট্রন টাওয়ার থেকে ছোড়া গুলিতে তার বুক ঝাঁঝরা হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে সুযোগ বুঝে জ্যাক পাশে পড়ে থাকা একটি বোমা লুকিয়ে ফেলে। এরপর ওয়ার্ডেন জ্যাককে একটি অদ্ভুত মেশিনে বেঁধে ফেলে যা 360 ডিগ্রি ঘুরতে পারত। সেখানে তার ওপর টানা 3 দিন ধরে পরীক্ষা চালানো হয়। এই সময় ওয়ার্ডেন জ্যাককে অ্যানেস্থেটিক ও মদ মিশিয়ে খাওয়ায়। এরপর সে জ্যাকের মস্তিষ্ক স্ক্যান করে তার স্মৃতির মধ্যে ঢুকে পড়ে। স্বপ্নে জ্যাক নিজেকে ছোটবেলায় একটি গভীর গর্তে আটকে থাকতে দেখে। তার স্ত্রী গর্তের কিনারে ঝুঁকে হাত বাড়িয়ে দেয়, কিন্তু যখন ছোট জ্যাক তার হাত ধরতে যায় তখনই সে বাস্তবে জেগে ওঠে। তখন সে নিশ্চিত হয়ে যায় যে তার স্ত্রী এখনও বেঁচে আছে। এদিকে ওয়ার্ডেন সেই বোমাটি ভালো করে পরীক্ষা করতে শুরু করে যেটি জ্যাক গোপনে তুলে নিয়েছিল। অন্যদিকে জ্যাকের স্ত্রী ওয়ার্ডেনের কম্পিউটার থেকে জেলের মানচিত্র বের করে জনের হাতে তুলে দেয়। তারা লেজার স্ক্যানিংয়ের মাঝ দিয়ে বের হওয়ার একটি পথও খুঁজে পায়, কিন্তু জেলের বাইরে বের হওয়া এত সহজ ছিল না।